মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার শরীরটা খুব খারাপ, কিন্তু তাও বলবো ভালো আছি। কালকে রাতে ওষুধ খেয়েছি, জলের ওষুধ, তো এখন অনেকটাই ভালো লাগছে। কিন্তু প্রচণ্ড কাশি আর ওই গলা একদম চিড়ে যাচ্ছে, তার সাথে নাক দিয়ে তো জল পড়েই যাচ্ছে, শুধু জ্বরটা নেই। তো দেখো ঠাকুরের সেবা হয়ে গেল, মিষ্টি দিয়ে নিল ঠাকুরের সেবা। আর এখন আমি নিচে যাব, গিয়ে চা করবো ওদেরকে। হ্যাঁ, নিয়ে আসছি। ঠিক আছে, তো ঠাকুর সেবা হয়ে গেছে, তো চলো উপরে এসে এখন ভিডিওটা শুরু করলাম। একটা ভিডিও এন্ড করে একটা ভিডিও শুরু করলাম। ঠিক আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই চুলটা আমার আসটা নয়, হাত দিয়ে কোনোরকম ঠিক করে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো পরে এসে মাজবো। এখন নিচে যাচ্ছি, চা করব। মনে হয় একটু কাজ করে দিয়েছে সকালের আজকে। এই ঘরটা ঝাড় দেওয়া, বারান্দা ঝাড় দিয়েছে, বাসনগুলো গুছিয়ে দিয়েছে, আর টুকটাক কাজ করে দিয়েছে। তো এখন এই চাটা খেয়ে আমি এবার বাকি কাজকর্মগুলো করবো। আমাকে বলেছিলাম যে ব্রেডটা বাইরে বার করে রাখতে, আমি বললাম তুই একটু চা করে খা, অনেকটা দেরি হয়ে গেছে। তো মনে হয় একটু লিকার করে খেয়েছে। এ মনা, তুই তো গ্রিন টি খেয়েছিস, তোর ও গ্রিন টি খেয়ে বসে আছে, তাই আমাকে বলছে মা চায়ের কালারটা এরকম এসছে কেন। ওই দেখো, ওই তো গ্রিন টি, ওইটা গ্রিন টি। তাই বলি যে চায়ের কালারটা, ওর চায়ের কালারটা, এই দেখো চায়ের পাতা দেখেই তো বোঝা যাচ্ছে। তখন মিষ্টু বলছে মা কি চা খেয়েছে, এই যে এটা গ্রিন টি। তো কতটা গ্রিন টি দিয়েছে, এতটা লাগে না, জানি না। তাহলে এটা ইউজ করব না, এটা কি করবি, এটা চুলে ফুটিয়ে জল দিয়ে ধুয়ে কি করবো। আর যাক, গ্রিন টি খেয়ে বসে আছে। খালি পেটে গ্রিন টি খায় কেউ? হ্যাঁ, গ্রিন টি খেতে নেই খালি পেটে, না গ্রিন টি খেতে হয় রাতের বেলা খাওয়ার পরে, তা নাহলে এনি টাইম খেতে পারিস, কিন্তু খালি পেটে তাই বলে না। কার্টুনের সাথে তুলনা করছে। এই যে ব্রেড বার করেছে, বলেছিলাম বার করতে, এগুলো এখন খাবারটা করি। দেখো গ্রিন টি খেয়ে বসে আছে খালি পেটে, তাই আবার এমন মানে কি বলো বোকা, চাটার টেস্টও বুঝতে পারছে না যে এটা এমনি চা না। মানে কিরকম চিন্তা করো, এরা আবার নিজেরা করে করে খাবে, মাথায় থাক। আর্টিস্ট হবি, অনেক ব্যাপার আছে। তুই যখন সেই ওসব জায়গায় প্লেসমেন্ট পাওয়াটা একটা বিশাল ব্যাপার আছে, প্রচুর কম্পিটিশনও আছে। তো আজকে তো চায়ের সাথে সকালে ব্রেড আছে, তো তার জন্য ব্রেডগুলোকে দেখো এরকম বাটার দিয়ে সেঁকে নেব। আর ফ্রিজে রাখি তো বাটারটা, তার জন্য তো একদম শক্ত হয়ে থাকে, আর ওই বার করেই সাথে সাথে গলতেও চায় না। এখন হচ্ছে শীতকাল, তো সেজন্য এখন তাওয়ার মধ্যে যদি বাটারটা দিয়ে সাথে সাথে ব্রেডগুলো সেঁকে নেওয়া যায়, এগুলো একটু হালকা টোস্টের মতো হয়ে যায়, খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। আর ওদেরকে তো ওই পিনাট বাটার একটু মাখিয়ে দিয়ে আর কি। তো এইভাবেই আর কি সকালবেলাটা মোটামুটি একটা হালকা টিফিন হলে আর বেশি কিছু লাগে না। আর রান্নাটা যদি একটুখানি তাড়াতাড়ি করে নেওয়া যায়, সকাল সকাল রান্নাটা হয়ে থাকলে, হয়তো ভাতটা পরে রান্না করলাম, তাহলে কিন্তু আরও সুবিধা হয়। রান্নাটার জন্য কিন্তু দেখবে বেশি একটা সময় লাগে, তো সেই জন্য রান্নাটা আগে করে রেখে দিলে তারপরে ঘরে কাজগুলো আস্তে ধীরে করলে তাহলে আর কোনো চাপ থাকে না। আর ভাতটা শীতকালে একটু গরম গরম খেতেই ভালো লাগে, যাতে ঘি দিয়ে খাওয়া যায়, বা ভাতটা গরম থাকলে আর কোনো খেতেও দেখবে অসুবিধা হয় না। শীতকালে ভাতটা কিন্তু গরম চাই। তো যাই হোক, এখানে এখন সকালে খাবারটা আগে খাওয়া হোক। আর তোমাদের অনেককেই আমি বলেছি, মানে অনেককে না, আমি আমার চ্যানেলে তো বলেছি যে আমি ভিডিও রোজই দেবো। আমার নতুন চ্যানেলে আমি রোজ ভিডিও দেবো, আর ওই চ্যানেলটাতে আমি মাঝে মধ্যে মানে একদিন বাদে বাদে হয়তো দেবো। কিন্তু যেহেতু এখন আমার মা বাড়িতে ছিল না, আর টোটাল মানে পুরো বাড়ির কাজের দায়িত্বটা আমার একার মাথার ওপরে, ঠাকুর সেবা থেকে শুরু করে সমস্ত কিছু, সেজন্য আমি সামলিয়ে উঠতে পারিনি। ধরো মা 5 তারিখে চলে আসছে, তো 5 তারিখ মানে আজকে যে তোমরা ভিডিওটা দেখছো, আজকেই মা চলে আসছে, তো এরপর থেকে ব্লগগুলো তোমাদের দিতে আমার আর অসুবিধা হবে না। তো যে চাটা নিয়েছি, তুলসী অনেক কিছু দেওয়া যায়, এর মধ্যে তুলসী আছে, তারপরে আদা আছে, এখন এই যে ব্রাহ্মী আছে, জিঞ্জার আছে, তুলসী আছে, কাঠবোম আছে, মুলেঠি আছে, তো এগুলো আছে চাটার মধ্যে। ঢাললাম, চা ফুরিয়ে গেছিলো, আমি একটু চা করে নিচ্ছি, আমার চা কম হয়েছে, ওই জন্য চা পাতাটা নেই, ঢেলে নিলাম। যে এখন এই কথা চা আওয়াজগুলো করছি, ওদের
তো গোপাল ঘুম থেকে উঠেছে, সবার লাস্টে উঠলো, তো ওকে ব্রাশ করালাম, দিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, মানে টিভি রুমে। ওখানে যেহেতু মিষ্টু বসে টিভি দেখতে দেখতে খাচ্ছে, তো ও ওখানে গিয়ে বসলো, তো ওই কারণে আমিও চাটা নিয়ে এই ঘরে চলে আসলাম। তো এই যে এখন আমরা খাচ্ছি দেখো, আর আমি খেতে ভালো হয়েছে, আমি খাবারটা খাবো তখনই গোপালও উঠে পড়লো, তো গোপালকে ব্রাশ করালাম আমার চাটা বসিয়ে, তারপরে এখন আমি আর গোপাল খাচ্ছি, আর মিষ্টু আর মনা খেয়ে নিয়েছে। মিষ্টুকে আবার এখন এই বিস্কিটটা দিলাম, যেটা ওই নতুন বিস্কিটটা দেখো, এটা হচ্ছে হাইড অ্যান্ড সিকের 3টে ফ্লেভার, খুব ভালো কিন্তু। অরেঞ্জ আছে, 4টে অরেঞ্জ আছে, ভ্যানিলা আছে, আর স্ট্রবেরি আছে, আর চকলেট তো আছেই। 4টে ফ্লেভারের বিস্কুটটা, আমারও না অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট খুব ভালো লাগে, কিন্তু আমি খাচ্ছি না, আমি গোপালকেই দিলাম, আর মিষ্টুকে দিলাম, মনাকে দিলাম। তো চলো এখন চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে কাজগুলো আছে করতে হবে, সবই করতে হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ওপরের ঘরটা একটু ঠিকঠাক করে সেটার একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে, যেহেতু ওপরের ঘরটা তো তোমরা দেখেছো খুবই পুরনো, মানে দেওয়ালেও রং করা নেই সেইভাবে, আর পুরনো একদম পুরনো ফার্নিচার কিছু ওপরের ঘরে আছে। তো সেই ঘরটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সুন্দর করে মোটামুটি একটুখানি ডেকোরেট করে তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব, কিন্তু সেটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি, মানে অর্ধেকটা করে রেখে দিয়েছি, সেজন্য ভিডিওটাও তোমাদেরকে এখন দিতে পারছি না। অবশ্যই সামনে সে ভিডিওটা কিন্তু আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে জিনিসপত্র ঘরে যেটুকুনি যা ফার্নিচার ছিল সেগুলো গুছিয়েছি, প্লাস নিচ থেকে একটা জিনিস উপরে নিয়ে গেছি আর কি, সেগুলো সাজিয়েছি, সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তার জন্য তোমরা আমার ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করো। তো এখানে এবার ডেইলিকার কাজ, যেগুলো ধরো ডেইলি যে কাজগুলো করতে হয় সেগুলো করে নিচ্ছি। এই কাজগুলো চাইলে পরেও করা যেতে পারে, তবে আমি সকালের দিকেই করাটা পছন্দ করি, যেমন ক্লিনিংয়ের কাজটা আর কি। তবে হ্যাঁ, বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়ার কাজ কিন্তু আমার সকালে ঘুম থেকে ওঠার পরেই হয়ে যায়। এখন শুধুমাত্র একটুখানি মুছে নিচ্ছি, তারপরে ঘর মুছে নেব। ঘর মোছার আগে একটুখানি জিনিসপত্রগুলো হালকা ধুলো থাকে সেগুলো একটু মুছে নিচ্ছি। তো আজকে একটু কলিন দিয়েই মুছলাম, কারণ রোজ তো আর কলিন দিয়ে মোছা হয় না, মাঝে মাঝে একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিলে জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এখানে মিষ্টি আর গোপাল পড়াশোনা করছে, বললাম সোয়েটারটা খুলে ফেলতে দিয়ে, এখন খুললো, তো এগুলো রোদে দিয়ে দিই আমি। আর এই যে গোপালের না স্কুলের অনেক হোমওয়ার্ক দিয়েছে, ও কী করে শেষ করাবো কে জানে, এতদিন ধরে তো হোমওয়ার্কে হাতই দিইনি, কতগুলো করে। আমি কালকে পিডিএফ দেখে আমি অবাক, অনেকগুলো লেখা, বাংলা লেখা তো অনেক সময় লাগে, বাংলা লেখা রয়েছে, বাংলা হ্যান্ডরাইটিং দিয়েছে, বাকি প্রচুর কাজ আছে, ইভিএস এর দিয়েছে, আর্ট অ্যান্ড ক্রাফটের প্রচুর দিয়েছে, তাই না বাবা, কতগুলো পেজ। যাক, সেটা কালার করা বাচ্চারা এমনিতেই ভালোবাসে, ক্রিয়েটিভিটি। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আছে, সেগুলো করাবো আমি কি করে, এই কটা দিন মাত্র হাতে সময় নেই। হ্যাঁ, এটা সবার লাস্টের কাজ, অনেকগুলো পেজ, কটা পেজ দিয়েছে না, মানে 7-8টা মনে হয় হবে, তার বেশি হবে। তো এই ঘরের বিছানাটা কিন্তু সকালে মনা যেহেতু গুছিয়ে রেখেছে, তার জন্য এই ঘরটা আমাকে আর গোছাতে হয়নি, আমি এখন শুধু মুছে নেব। আর ঝাড় দেওয়া তো সকালেই হয়ে গেছে। আর এই সত্যি কথা বলতে শীতের সকালে কিন্তু ঘুম থেকে ওঠাটা যতটা কষ্টদায়ক, সেরকম যদি একটু কষ্ট করে একবার উঠে পড়া যায় তাহলে কিন্তু কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু বেশিরভাগ দিন এই কদিন মানে খুব তাড়াতাড়ি উঠেছিলাম, কিন্তু এক আধ দিন যখন দেরি হয়েছে, সত্যি কথা বলতে আমার সংসারের কাজগুলো কমপ্লিট করতে অনেক সময় লেগেছে। আর তখনই কিন্তু নিজের মাথাটাও গরম হয়ে যায়, যখন দেখবে নিজে তুমি কাজটা টাইমে করতে পারছো না, তোমার সবেতেই দেরি হচ্ছে, তখন অটোমেটিক্যালি তোমার মেজাজটা তখন কিন্তু খিটখিটে হয়েই যাবে, তখন কিছু করার থাকে না। তো সেই জন্যই যত সকালে উঠতে পারবো ততই আমার কাজগুলো আমি শান্ত মাথায়, একদম ঠান্ডা মাথায় করতে পারবো। তো সেই কারণেই উচিত সকাল সকাল ওঠা। তবে হ্যাঁ, আমি এখন যেহেতু শীত পড়েছে, আর শরীর খারাপ থাকলে, ধরো জ্বর সর্দি কাশি থাকলে, তখন কিন্তু অত সকালে ওঠা যায় না। হয়তো আমি এত সকাল সকাল উঠেছি বলেই আমার প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছিলো, মানে সর্দি কাশি তোমরা গলা শুনেই বুঝতে পারছো এই ভিডিওটার মধ্যে। আর এখন তো ধরো ভয়েস ওভার দিচ্ছি, এখন তাও ঠিক আছি, ভালো আছি, বাট এই যে ভিডিওটা তোমরা দেখছো তখন কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো চলো, এখানে বক বক করতে করতে আমার ঘর মোছাও হয়ে গেছে। দেখো, এই ঘরটা মুছে নিলাম, তো এই ঘরটা মোছা হয়ে গেল, ফ্যানটা চালিয়ে দিয়েছি, ফুকিয়ে যাবে। এবার এই ঘরটা ওরা পরে উঠেছে, তো বিছানাটা একটু ঝেড়ে নিই, তারপর বিছানাটা দিয়ে অবশ্যই বিছানাটা ঝেড়ে তারপরে ঘরটা মুছে নিই, তারপরে চলে যাবো আমি রান্নাঘরে। এখন ফ্যানটা বন্ধ করে দিই, লাইটটাও বন্ধ করে দিই, দরজাটা খোলা থাকে, একটু রোদ আসছে এখান দিয়ে। এবার এই ঘরটা
তো আমাকে এক বান্ধবী বলেছিলে যে এই ঘরে তো কেউ ঘুমোয় না, তাহলে এই ঘরে বালিশ রাখার কি দরকার, বিছানায় বালিশ তো না রাখলেই হয়। তো এটা অনেকদিন আগে মনে হয়। তো যখন এই বিছানাটা এখন গোছাচ্ছি কথাটা মনে পড়লো। দেখো এই ঘরে বিছানায় কিন্তু বালিশ থাকে না, দেখবে একটুখানি হেলান দিয়ে বসার জন্য ওই কয়েকটা থাকে, একটা কোল বালিশ, একটা এমনি ধরো বানানো বালিশ, ওটা কিন্তু শোয়ার বালিশ না। মানে এখানে যে কটা বালিশ আছে, কুশন আছে, এগুলো কিছুই মানে ঘুমানোর জন্য ব্যবহার হয় না, হয়তো একটু বসতে গিয়ে দরকার হয়, এমনকি ওদের ম্যাম আসলেও হয়তো একটুখানি হেলান দিয়ে বসে পড়ায়, সেক্ষেত্রেও একটা কুশন থাকলে সুবিধে হয়। তো সেই কারণেই এই বিছানার মধ্যে বালিশ রাখা। আর এমনিতেও দেখবে বলে নাকি যে খালি বিছানা নাকি রাখতে নেই, তো সেই জন্যই বলতে পারো আরও এগুলো সরাই না। আর এমনিতেও যে বালিশগুলো তো সরিয়ে নিয়েছি, একটা কোল বালিশ আছে আর বাকি ধরো একটা কুশন, আর যেটার মধ্যে টেডিটা বসে আছে ওটা কিন্তু মানে এমনি কাপড়ের বালিশ, ওটা তো একদমই ব্যবহার হয় না, বলতে পারো ওটা এক্সট্রা আছে, ওটা সরিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, ওটাই ভাবছি সরিয়ে দেবো। ওই বালিশটা প্রচণ্ড ভার, তো ওই কর্নারটায় রাখা থাকে, ধরো কোনো রকমই ব্যবহার হয় না ওই বালিশটা। বাকি যে কটা বালিশ আছে, ধরো দুটো কোল বালিশ একটা কুশন, এগুলো কাজে লাগে, ওদের বসতে লাগে আর কি, তার জন্যই রাখা আর কি। তো যাই হোক, বিছানাটা সুন্দর টিপটপ ঝেড়ে গোছানো হয়ে গেল। আর সকালবেলায় যখন রোদটা আসে না, পূর্ব দিকে রোদটা, এই বিছানায় এত সুন্দরভাবে রোদটা পড়ে, মানে এখানে বসে ওরা পড়াশোনাটা ভালোভাবে করতে পারে, বা সকালবেলায় বসে এখানে বসে চাটাও এনজয় করতে বেশ ভালো লাগে। কারণ আমাদের বাড়ির ভেতরে যে উঠোনের সাইডটায় কিন্তু ওই শীতকালে অতটা রোদ আসে না, একমাত্র ছাদে গিয়ে রোদটা উপভোগ করা যায়। তো এই শীতেই তো রোদটা উপভোগ করতে পারবো, কারণ গরমকালেতে রোদটা ভীষণই ক্ষতিকর। আর এখনকার মানে শীতকালে যে রোদে যে তাপটা থাকে, ওটাতে ভিটামিন ডি যেটা, সেটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো সেজন্য রোদটাও কিন্তু নিজের শরীরেও লাগানো খুবই দরকার। তো যাই হোক, ওদিকের ঘরগুলো গুছিয়ে মুছে পরিষ্কার করে একবারে চলে আসলাম আমি বেডরুমে। তো দেখতেই পাচ্ছ বেডরুমটা কিন্তু গোছানো ছিল না। আর গোপাল ঘুম থেকে ওঠার পরে আমি আর বিছানা গোছাতে আসিনি। আসলে যখন ওইদিকের ঘরে ধরো রান্নাঘরে কাজে ব্যস্ত হয়ে পড়ি, তখন সত্যি কথা বলতে আমার বেডরুমের দিকে আর আসা হয় না। তো যখন আসি তখন থেকে এই মা বিছানাটাই তো গোছানো হয়নি, হয়তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, অনেক ক্ষেত্রে মোছাটাও হয়ে যায়। যদি আমার মনে করি যে না আজকে ঘর ঝাড় দিতে লাগবে না, মুছে নিলে হয়ে যাবে, ঘর পরিষ্কার আছে, হয়তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি মানে ওই সকাল সকাল একদম ভোরের দিকে ঘরগুলো মুছে নিলাম, সেটাও করি। তো সেক্ষেত্রেও হয়তো বিছানাটা আমি পরে গোছাই। এভাবে নিজের হাতের ওপর যেহেতু সব কাজ নিজের সুবিধা মতো করি আর কি। সব সময় যে একটা রুটিন মাফিক স্টেপ বাই স্টেপ কাজগুলো প্রতিদিনে একরকম হবে সেরকম কোনো কথা নেই। আমার কাজগুলো সুস্থ মতো করা নিয়ে কথা আর কি, নিজের সুবিধা অনুযায়ী। বিছানাটা গুছিয়ে নিলাম, আর দেখো এসিটা আমি এটা দিয়েই ঢাকলাম। আমাকে বলেছিল এটা তো ভুল আনা হয়েছে এই কভারটা, এটা পাল্টিয়ে শীতের যে কভারগুলো পুরোটা ঢাকা থাকে, এসিটা নিচের দিকটা দেখো ফাঁকা, তো এই দিকটা ঢাকা থাকতো, ওই কভারটা তো পাল্টিয়ে আর আনাও হলো না, তো এটাই আমি ওই জন্য ঢেকে দিয়েছি। তো ওই পরে যদি আরেকটা কভার আনে তখন না হয় এটা খুলে দিয়ে ওটা দিয়ে ঢাকবো। কবে সেই এসিটাকে ক্লিন করে দিয়ে গেছে, এতদিন এরকমই ছিল, ফাঁকাই ছিল। ভালো করে মুছে আমি এটা দিয়ে ঢেকে রেখেছি, যেটা ওই কেনা হয়েছিল ওই ভাইটার দোকান থেকে, তো সেটা দিয়েই ঢাকলাম। কি করব, তো এটা আসলে গরমকালের জন্য, মানে শীতকালে যে পুরোটা কভার করে ঢাকে না, সেই কভার না এটা। ওই জন্যই আমি দেখলাম যে ঠিক আছে থাক, এখন যা আছে তাই দিয়েই ঢাকা দিই। আর এই যে ঘর গোছানো কমপ্লিট, এখন শুধু নিচটা মুছে নিয়ে চলে যাবো, এটা শেয়ার করছি না। এখন আমি ওদেরকে স্নানটা করিয়ে নিই, এই ঘরটা মুছে স্নানটা করিয়ে তারপরে আমার কাজ পুরো শেষ হবে, সকালবেলাকার যে ক্লিনিংয়ের কাজগুলো। তো ঠাকুরের পুজো হয়ে গেছে, ভোগও হয়ে গেছে। দেখো আজকে ভোগে দিয়েছিলাম আমি চিড়ে, বেদানা, শাকালু, আপেল আর গুড়ের রসগোল্লা। আজকে আর অন্য রান্না করে দিতে পারিনি। তো আজকে রান্না করেছি দেখো পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাটা এখন করলাম। ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ডাল করেছি, মুগ ডাল। আর এই যে সোয়াবিন আলুর গরম গরম তরকারি, এইমাত্র নামালাম। আর ভাতটা আগেই করেছি, আজকে ভাতটা ছোটো হাঁড়িতে করেছি। যে ভাতটা না চালটা ভিজিয়ে রাখলে সুন্দর লম্বা লম্বা ভাত হয়, আর ভিজিয়ে না রাখলে একটুখানি ছোটো ছোটো হয়, মানে সেরকম লম্বা লম্বা ভাতটা হয় না। ভিজিয়ে রাখলে সুন্দর ভাতটা হয়, এমনিতে ঝুরঝুরে হয়ে যায়, কিন্তু সেই লম্বা লম্বা শেপটা আর হয়নি। ঠিক আছে, তো চলো এখন আমি ভাতটা বাড়ি, ওদেরকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে পরে কথা হবে।
তো আমি আগে আগে ঠাকুরের পুজো ভোগ সব দিয়ে নিয়ে তারপরেই কিন্তু এদিকের জন্য একটুখানি এইরকমই রান্নাটা করলাম আর কি। আজকে ডাল, পাঁপড় ভাজা, আর এই দেখলে তো সোয়াবিনের তরকারি, এই দিয়ে বেশ সবাই ভালোই খেয়েছে। মনাকে দিলাম আর এখানে নিয়ে নিয়েছে, ওদেরকে এখন আমি খাইয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেব। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করেছি। আগে তো গেছিলাম ছাদে, জামা কাপড় আনি, ভাঁজ করি, ওগুলো করতে করতেই বেজে যায় কত। তারপরে ধরো গাছে একটু জল দিই, তো ঠাকুর জাগিয়ে একবারে নিচে আসি, ধরো 4টের সময় ঠাকুর জাগিয়ে দিই, তারপরে নিচে এসে একটু বিশ্রাম করে এডিট করে আবার চলে যাই ঠাকুরের সেবা সারতে আর কি সন্ধ্যাবেলাকার। তারপরে এখনই এসে ওদেরকে খেতে দিলাম। সন্ধ্যাবেলার খাবার হচ্ছে কর্নফ্লেক্স দিয়েছি দুধ দিয়ে। তো এখন বসে আছি, চা খাওয়া হয়ে গেছে, তো ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। এখন সন্ধে না, এখন বাজে হচ্ছে 8:15। তো এবারে ভাতটা হয়ে গেলে তরকারিটা করব। ভেবেছিলাম যে আইব্রোটা করতে যাব, কিন্তু মানে একদম ভালো লাগছে না, যে একা একা যেতেও ইচ্ছে করছে না ঠান্ডার মধ্যে। তো আর তো আমাদের শরীরটা যেহেতু ভালো নেই, তার জন্য এনার্জি দিচ্ছে না যে হেঁটে হেঁটে যাবো, সেজন্য আর যাওয়া হলো না, যাবো না আর কি। তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিলাম, এই জাস্ট দিয়েই তারপরে ভাবলাম যে তাহলে আজকের ব্লগটা আবার কন্টিনিউ করি। কত দূর কি তুলেছি জানি না। আর আমি এই জন্য না টিপটাও পরিনি, ভেবেছিলাম আইব্রো করতে যাব, এই জন্য সিঁদুরে টিপটা পরিনি। তো কিন্তু সে তো যাওয়া হলোই না। মানে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে আমি বসেছিলাম, মানে এরকম ঢেকে বসেছিলাম, কিন্তু এই ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না, মনে একটু শুয়ে থাকি। তো এখন এর জন্য এত আরাম করে বসলে শুলে হবে না, একটু মোটামুটি সাইড করে তারপরে এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে এখনও ধরো কুকারটা মাজিনি, কুকারটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এমনি সব কাজ করে রেখেছি। কুকারটা মেজে কুকারে আবার তরকারি করব। ডাল আছে, তরকারি অল্প অল্প একটু আছে, ওতে সবার হবে না, তো সেই জন্য একটুখানি ডালটাও করতে হবে, মানে তরকারিটা করতে হবে বাড়িয়ে। ভেবেছিলাম রুটি করব, তারপরে দেখি যে আটাটা সেরকম নেই পরিমাণ মতো, যে সবার জন্য রুটিটা হবে না। তো আটার কথা আসলে মাথাতেই নেই, মানে ময়দা রয়েছে ঘরে, সেটাই ভুলে গেছি যে আটাটা যে আনতে হবে, তো আটাটার কথা আর মনে নেই। তো সেই জন্য আর কি ভাতটাই বসাতে হলো। ঠান্ডার মধ্যে ভাতই খেতে হবে, গরম ভাত অবশ্য অসুবিধা হবে না, তো সেই কারণে। তো চলো ভিডিওটা দেখতে থাকবো। এখনই চা খাওয়া হয়ে গেছে, চাটা খেলাম, মানে চাটা খেতে খেতেই আমি আসলে ফোনে যে এডিটিংটা করছিলাম, যেটা মানে ভিডিওটা আজকে দেবো সেটা আর কি। তো বন্ধুরা এখন দেখো আমি রান্না করছি রাতের জন্য। আর যখন তোমাদের সাথে কথা বলছিলাম তখন তো ওদের ম্যাম পড়াতে এসেছিল, তারপরে ওদের ম্যাম গেল, মানে পড়িয়ে গেল, তারপরে আমি রাতের খাবার করছি। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম, বাই বাই।